আজ থেকে এই চেয়ারে তুমি বসবে, এই কোম্পানির সমস্ত কিছু তুমি দেখাশোনা করবে। থ্যাংক ইউ বাবা, আমি চেষ্টা করব ঠিক মতো সব দায়িত্ব পালন করার। এই চেয়ারে সত্যি তোমাকে খুব মানিয়েছে। আমার মা একদম সত্যি কথা বলেছে। হ্যাঁ শোনো, তুমি কিন্তু এখন থেকে আবার কোটিপতি, তোমাকে আর কেউ অপমান করে কথা বলতে পারবে না। জি বাবা। আচ্ছা, তোমাকে পরিচয় করে দিচ্ছি, এ হচ্ছে সাব্বির, ব্রিলিয়ান্ট ছেলে। তোমার যে কোনো প্রয়োজনে তুমি সাব্বির কাছ থেকে হেল্প নিতে পারবে। হ্যাঁ, ওকে? জি। তাহলে অনেক কাজ শুরু করো, আমি আমার হেড অফিস থেকে ঘুরে আসছি। হ্যাঁ, বেস্ট অফ লাক। ঠাকমা, সাবির, আজকে থেকে তোমাকে একটা নতুন চাকরি করতে হবে। সরি স্যার, আমি আসলে আপনার কথাটা বুঝতে পারিনি। আমি তোমাকে সব বুঝিয়ে বলছি, যেই কোম্পানিতে তুমি চাকরি করবে সেই কোম্পানিটা আসলে আমার, কিন্তু আমার বন্ধু রাতুল আমার সাথে বেইমানি করে আমার কোম্পানিটা নিয়ে নিয়েছে, আমাকে পথে বসিয়ে দিয়েছে। এর প্রতিশোধ তো আমি নিবই। কিন্তু উনি কি পারবে? অবশ্যই পারবে। শোনো, তোমাকে শুধু ছোট্ট কাজ করতে হবে, রাতুলের যত ইনফরমেশন সব আমাকে এনে দিবে, কখন কোথায় যাবে, কি খাবে, কি কি করতেছে, এভরিথিং। কি সাব্বির, পারবে তো? জি স্যার, পারবো। ভেরি গুড। রাতুল, তুই আমাকে অনেক অপমান করেছিস, আজ থেকে তোর দিন গোনা শুরু করলাম। দেখা হবে। সাব্বির বলো। স্যার, আমি আপনার বন্ধুর অফিসের চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি। ভেরি গুড, বেতন যেটাই ধরুক তুমি রাজি হয়ে যাও। ওকে স্যার। সাব্বিরকে তোমার বন্ধুর পেছনে লাগিয়ে দেবে? তুমি কি ভেবেছো আমার সাজানো গোছানো তৈরি করা সাম্রাজ্য ও নিয়ে নিবে? আর এটা আমি চোখের সামনে দেখব। মাত্র তো টেক্কারে চেনেছি, হাতে এখনো ট্রাম্প কার্ডটা আছে। তুমি তো দেখি বেশ ভালো একটা কোম্পানিতে চাকরি করেছিলে, তো সেই কোম্পানি ছেড়ে আমার কাছে কেন আসতে চাচ্ছ? আমি শুনেছি আপনি অনেক ব্রিলিয়েন্ট একজন মানুষ। আপনার এখানে যারা কাজ করে তাদেরকে আপনি নিজের হাতে অনেক ভালো এবং কি দক্ষ করে তোলেন, তাই আমি আপনার সাথে কাজ করতে চাই। গুড। তোমার চাকরিটা না কনফার্ম, আজকে থেকে তুমি আমার ম্যানেজার হিসেবে কাজ করবে। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে তুমি বলো তোমার কত টাকা বেতন চাই? আপনি যেটা ধার্য করবেন আমি সেটাই নেব। আমি কাজকে অনেক ভালোবাসি, কাজ নিয়ে থাকতে চাই। দ্যাটস গ্রেট। তোমার এই কথাটা না আমার অনেক বেশি ভালো লাগছে। শোনো, আজকে থেকে তোমার বেতন হচ্ছে 70,000 টাকা। কি বলছো সব? তুমি যখন অনেকে ম্যানেজার ছিল, অনেক তোমার কত টাকা বেতন দিত? কেন 40,000 টাকা দিবি কেন? তাহলে তুমি ওকে 70,000 কেন দিচ্ছ? বিকজ সে একজন ট্যালেন্ট পার্সন, সে একজন সিভিল ইঞ্জিনিয়ার, আর আমি তো সিভিল ইঞ্জিনিয়ার ছিলাম না। আমি তার যোগ্যতা অনুযায়ী তাকে বেতনটা দিতে চাই। অনেক কাজ হয়েছে, আজকে না আমাদের ঘুরতে যাওয়ার কথা। কোর্স দেব, আমরা যাবো। মিস্টার সাব্বির শুনেন,